ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব, আমরা জানব কিভাবে প্রশ্ন করতে হয়, অবশ্যই ইংরেজিতে। আর ইংরেজিতে প্রশ্ন করতে না জানলে কিন্তু স্পোকেন ইংলিশে অনেকটাই অসুবিধে হয়। আমাদেরকে আগে ইংরেজিতে প্রশ্ন করতে শিখতে হবে। আমরা সারা দিনে অনেক প্রশ্ন করে থাকি। তো চলো আজকের ভিডিওটা দেখে নিই এবং এরপর থেকে আমরা যখন প্রশ্ন করব তখন চেষ্টা করব এই একটু ইংরেজির মাধ্যমে প্রশ্ন করার, অর্থাৎ আমরা প্রশ্নটা করব ইংরেজিতে। যেমন দেখো, যদি তুমি এরকমভাবে প্রশ্ন করতে চাও, তোমার বয়স কত? যখন কারোর সাথে দেখা হয়, বিশেষ করে ছোটদের সাথে, তখন আমরা জিজ্ঞাসা করি বা অনেক সময় জিজ্ঞাসা করার প্রয়োজন হয়, তোমার বয়স কত? তো এটাকে আমরা এভাবে বলতে পারি, হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? তো তোমার বয়স কত এটা যদি বলতে চাও তাহলে এইভাবে বলো, হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? একটা কাজ করবে? আমরা কথায় কথায় অনেককে এরকম বলে থাকি, একটা কাজ করবে? তো একটা কাজ করবে এটাকে আমরা এইভাবে বলতে পারি, উইল ইউ ডু আ থিং? উইল ইউ ডু আ থিং? তুমি একটা কাজ করবে? একটা কাজ করবে অর্থাৎ আমি কোনো একজন পার্সনকে বলি, তো এখানে তুমি আর বলার প্রয়োজন হয় না, তুমিটা উজ্জ্ব থাকে। কিন্তু যখন আমরা ইংরেজিতে প্রশ্নটা করব তখন আমরা এইভাবে বলি, উইল ইউ ডু আ থিং? একটা কাজ করবে? উইল ইউ ডু আ থিং? এরকমভাবে আমরা কিন্তু বলে থাকি। তো একটা কাজ করবে এটা বলতে চাইলে আমরা বলবো, উইল ইউ ডু আ থিং? উইল ইউ ডু আ থিং? একটা কাজ করবে? তুমি কি করো? এটা একটা কমন প্রশ্ন, সাধারণ প্রশ্ন, আমরা অনেককেই এই প্রশ্নটা করে থাকি, তুমি কি করো? অপরিচিত যখন কারোর সাথে দেখা হয়, তার সাথে জাস্ট পরিচয় করার পর, তোমার নাম কি, তুমি কোথায় থাকো, এই ধরনের প্রশ্ন করার পর জেনারেলি আমরা জিজ্ঞাসা করেই থাকি, তুমি কি করো? তো এটাকে আমরা এভাবে বলতে পারি, হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? এটা জিজ্ঞাসা করতে এভাবে বলো, হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? আমরা সারা দিনে আমাদের ডেলি লাইফে অনেক সময়ই এই কথাটা জিজ্ঞাসা করি। কোথাও যাচ্ছি, হয়তো কোনো বাইকে চড়ে যাচ্ছি বা কারে চেপে যাচ্ছি, তো কোনো জায়গা যেটা আমার জানা নেই যে কতক্ষণ লাগবে, তো আমরা পাশের জনকে বা অনেক সময় গাড়ির যে ড্রাইভার তাকেও জিজ্ঞাসা করি কতক্ষণ লাগবে। তো এটাকে আমরা এভাবে জিজ্ঞাসা করতে পারি, হাউ মাচ টাইম উইল ইট টেক? আর কতক্ষণ সময় লাগবে? তো এটাকে আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি, কতক্ষণ লাগবে এটা বলতে চাইলে বা এভাবে জিজ্ঞাসা করতে চাইলে বলো, হাউ মাচ টাইম উইল ইট টেক? হাউ মাচ টাইম উইল ইট টেক? আর কতক্ষণ সময় লাগবে? তুমি আগে যাওনি কেন? তুমি আগে যাওনি কেন? এই কথাটাও বা এই প্রশ্নটা অনেক সময় জিজ্ঞাসা করার দরকার হয়। তো এটা যখন জিজ্ঞাসা করার প্রয়োজন হবে তখন তুমি এইভাবে বলো, তুমি আগে যাওনি কেন? এটা বলতে চাইলে বলো, হোয়াই ডিডন্ট ইউ গো আর্লিয়ার? হোয়াই ডিডন্ট ইউ গো আর্লিয়ার? হোয়াই ডিড নট ইউ গো আর্লিয়ার? হোয়াই ডিডন্ট ইউ গো আর্লিয়ার? তো তুমি আগে যাওনি কেন? কেন এটা তো আমরা প্রশ্ন করতে চাইলে বলি হোয়াই। হোয়াই ডিডন্ট অর্থাৎ ডিড নট, ডিডন্ট ইউ গো আর্লিয়ার? হোয়াই ডিডন্ট ইউ গো আর্লিয়ার? এটা হবে কোশ্চেন মার্ক। হোয়াই ডিডন্ট ইউ গো আর্লিয়ার? তুমি আগে যাওনি কেন? যদি এরকম বলতে চাই, কি খবর? কি খবর? তো এটা বলতে চাইলে বলো, হোয়াটস দ্য নিউজ? অর্থাৎ হোয়াট ইজ দ্য নিউজ? এরকমভাবে জিজ্ঞাসা করতে পারো। কারোর সাথে যদি প্রথম দেখা হয়, কি খবর বা কেমন চলছে, এরকম আমরা জিজ্ঞাসা করে থাকি, তো তখন আমরা বলতে পারি হোয়াটসঅ্যাপ বা বলতে পারি হোয়াটস দ্য নিউজ? তো কি খবর এটা জিজ্ঞাসা করতে চাইলে বলো, হোয়াটস দ্য নিউজ? বা এর পরিবর্তেও বলতে পারি হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ, কি চলছে, কেমন চলছে, এই অর্থে কি খবর এরকম জানতে চাইলে আমরা এইভাবে বলতে পারি, এইভাবে জিজ্ঞাসা করতে পারি। পরে যেটা জানবো, আমি তোমার জন্য কি করতে পারি, এটাও আমরা অনেক সময় বলে থাকি। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, হোয়াট শ্যাল আই ডু ফর ইউ, আমি তোমার জন্য বা আমি আপনার জন্য কি করতে পারি। হোয়াট শ্যাল আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি। তো আমি তোমার জন্য কি করতে পারি এটা আমরা বলতে চাইলে বলবো হোয়াট শ্যাল আই ডু ফর ইউ, আমি তোমার জন্য বা আমি আপনার জন্য কি করতে পারি। হোয়াট শ্যাল আই ডু ফর ইউ। এখন সময় কত, এখন কটা বাজে, দুটো কিন্তু একই প্রশ্ন। তো এটাও একেবারে কমন একটা প্রশ্ন, আমরা ঘুরতে ফিরতে এই কথাটা কিন্তু অনেককেই জিজ্ঞাসা করে থাকি। তো এখন সময় কত, এখন কটা বাজে, এটা যদি কখনো জিজ্ঞাসা করার প্রয়োজন হয় তখন তোমরা এইভাবে বলো, হোয়াটস দ্য টাইম নাও, হোয়াটস দ্য টাইম নাও, এখন সময় কত। বা এটাও বলতে পারো, হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ, এখন তোমার ঘড়িতে কটা বাজে। হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ, ঠিক আছে। তো এখন সময় কত, এখন কটা বাজে, এটাকে আমরা এভাবে বলতে পারি, হোয়াটস অর্থাৎ হোয়াট ইজ দ্য টাইম নাও, হোয়াটস দ্য টাইম নাও বা হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়ি কটা টাইম দিচ্ছে, ঠিক আছে। এভাবে আমরা জিজ্ঞাসা করতে পারি। আমরা কোথায় দেখা করব, আমরা কোথায় দেখা করব, যদি কারোর সাথে দেখা করার প্রয়োজন থাকে আমরা দেখা করি, তখন আমরা এরকম জিজ্ঞাসা করি, আচ্ছা আমরা কোথায় দেখা করব। তো কোথায় দেখা করব এটাকে তোমরা এভাবে জিজ্ঞাসা করো, হোয়ের শ্যাল উই মিট, হোয়ের শ্যাল উই মিট, আমরা কোথায় দেখা করব, ঠিক আছে। হোয়ের শ্যাল উই মিট, আমরা কোথায় দেখা করব, এটা বলতে চাইলে বলো, হোয়ের শ্যাল উই মিট, হোয়ের শ্যাল উই মিট, আমরা কোথায় দেখা করব। যদি এরকম জিজ্ঞাসা করতে চাও, তুমি কটার সময় ওঠো, জেনারেলি এই প্রশ্নটা বোঝায় সকালে কটার সময় ওঠো। সবাই তো আর দুপুরে বা সন্ধেবেলায় বা বিকেলবেলায় ঘুমোয় না, সেটা রেয়ার একটা ঘটনা। তো জেনারেলি রাত্রিতে সবাই ঘুমোয় আর সকালবেলায় ওঠে। তো কেউ যদি এই প্রশ্নটা করে তো এটা একটা বোঝায় যে আমাকে জিজ্ঞাসা করছে জেনারেলি আমি সকালে কখন উঠি। তো এটা যখন আমরা জিজ্ঞাসা করব অন্য কাউকে যে তুমি কটার সময় ওঠো, তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, হোয়েন ডু ইউ গেট আপ, হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ওঠো। তো তুমি কটার সময় ওঠো এটা যদি আমরা জিজ্ঞাসা করতে চাই তাহলে বলবো, হোয়েন ডু ইউ গেট আপ, গেট আপ অর্থাৎ ঘুম থেকে ওঠা, ঠিক আছে। হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কটার সময় ওঠো। তোমার জন্মদিন কবে, এটাও একটা কমন প্রশ্ন, তোমার জন্মদিন কবে। তো এই প্রশ্নটা যদি কাউকে করতে চাও তখন এইভাবে করো, হোয়েন ইজ ইউর বার্থডে, হোয়েন ইজ ইউর বার্থডে, ঠিক আছে। হোয়েন ইজ ইউর বার্থডে, এভাবে কিন্তু আমরা জিজ্ঞাসা করতে পারি। তো তোমার জন্মদিন কবে, এটাকে আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি, হোয়েন ইজ ইউর বার্থডে, তোমার জন্মদিন কবে। হোয়েন ইজ ইউর বার্থডে। আজ কি বার, এটাও একটা কমন প্রশ্ন, আমরা এটা প্রায় সময়ই জিজ্ঞাসা করি, ভুলে যাই হঠাৎ করে। তো কাউকে জিজ্ঞাসা করি, আচ্ছা আজ কি বার, তো আজ কি বার, তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, হোয়াট ডে ইজ টুডে, হোয়াট ডে ইজ টুডে, আজ কি বার। তো আজ কি বার এটার জন্য এভাবে জিজ্ঞাসা করো, হোয়াট ডে ইজ টুডে, হোয়াট ডে ইজ টুডে, আজ কি বার, হোয়াট ডে ইজ টুডে। তুমি কোন স্কুলে পড়ো, এটাও একটা কমন প্রশ্ন, আমরা অনেককেই জিজ্ঞাসা করি, বিশেষ করে ছোটদের বা যারা একটু বড়, তো তাদেরকে আমরা এটা জিজ্ঞাসা করি, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন স্কুলে পড়ো, তুমি কোন কলেজে পড়ো, তুমি কোথায় কাজ করো, এরকম আমরা প্রশ্নগুলো করে থাকি, এগুলোও ভীষণই কমন প্রশ্ন। তো তুমি কোন স্কুলে পড়ো এটা যদি জানতে চাও, আর এই প্রশ্নটা তোমরা যদি ইংরেজিতে জানতে চাও তাহলে এইভাবে করো, ইন হুইচ স্কুল ডু ইউ রিড, ইন হুইচ স্কুল
ডু ইউ রিড, বা বলতে পারো ইন হুইচ কলেজ ডু ইউ রিড, তুমি কোন কলেজে পড়ো বা তুমি কোন স্কুলে পড়ো। ঠিক আছে, এইভাবে প্রশ্নটা করো, ইন হুইচ স্কুল ডু ইউ রিড। তো তুমি কোন স্কুলে পড়ো, এটা প্রশ্নটা এটা করতে চাইলে বলো ইন হুইচ স্কুল, ইন হুইচ স্কুল ডু ইউ রিড, ইন হুইচ স্কুল ডু ইউ রিড। তো দেখতে পাচ্ছ আজকের প্রতিটা প্রশ্নই একেবারে কমন প্রশ্ন। আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই এই প্রশ্নগুলো অন্যকে জিজ্ঞাসা করি বা আমাদেরকেও প্রশ্নগুলো শুনতে হয়। তো পরে পরে আমি ভিডিও নিয়ে আসবো যে এই ধরনের প্রশ্নের উত্তরটা কিভাবে দিতে হয়। তো ভিডিওগুলো দেখতে থাকো, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগছে, কাজে লাগছে, উপকারে লাগছে, যদি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করা না থাকে, যদি প্রয়োজন মনে হয় সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো আরও একবার আমরা এই প্রশ্নগুলোকেই প্র্যাকটিস করে নিই, যাতে করে আমরা এরপর থেকে ইংরেজিতে প্রশ্নগুলো করতে পারি। তো দেখো, ফার্স্ট যে প্রশ্নটা, আমরা যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা তোমার বয়স কত, তো আমরা জিজ্ঞাসা করব ওকে হাউ ওল্ড আর ইউ, বা সিম্পল বলতে পারি হাউ ওল্ড আর ইউ। যদি এরকম বলতে চাই একটা কাজ করবে, উইল ইউ ডু আ ফেভার বলতে পারি, উইল ইউ ডু আ থিং এরকম বলতে পারি, উইল ইউ ডু আ থিং এরকম বলতে পারি, উইল ইউ ডু আ থিং, বা বলতে পারি উইল ইউ ডু আ ফেভার, তুমি কি আমার হয়ে একটা কাজ করবে। তো যাই হোক, এগুলো কমন একটা ব্যাপার, তো এক দুবার প্র্যাকটিস করলে কিন্তু ইজিলি বলতে পারবে। তুমি কি করো, তো হোয়াট ডু ইউ ডু, ব্যাস এরকম সিম্পলভাবে বললেই কিন্তু হয়ে যাবে, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। কতক্ষণ লাগবে, কোনো একটা জায়গায় পৌঁছাতে চাইছো, তোমার জানা নেই জায়গাটা, তো তখন তুমি জিজ্ঞাসা করতেই পারো এইভাবে যে কতক্ষণ সময় লাগবে বা কতক্ষণ লাগবে। তো এটাকে আমরা এভাবে বলবো, হাউ মাচ টাইম উইল ইট টেক, হাউ মাচ টাইম উইল ইট টেক, কতক্ষণ সময় লাগবে বা কতক্ষণ লাগবে, প্রশ্নটা কিন্তু একই। নেক্সট দেখে নেব, তুমি আগে যাওনি কেন, তুমি আগে যাওনি কেন, হয়তো কোথাও কারোর যাওয়ার কথা ছিল, তুমি দেখছো সেখানে এসে বা ফিরে এসে যে সে তখনও বেরোয়নি বা যায়নি, সে হয়তো বলছে যে তোমার সাথে যাবে। তো আমরা তখন এরকম বলে থাকি ক্যাজুয়ালি যে তুমি আগে যাওনি কেন। তো এটাকে তোমরা এভাবে বলো, হোয়াই ডিডেন্ট ইউ গো আর্লিয়ার, হোয়াই ডিডেন্ট ইউ গো আর্লিয়ার, তুমি আগে যাওনি কেন। কি খবর, কি খবর, হোয়াটস দ্য নিউজ, হোয়াটসঅ্যাপ, হোয়াট ইজ গোয়িং অন, হোয়াটস গোয়িং অন। ঠিক আছে, এইভাবে প্রশ্নগুলো আমরা করতে পারি। এরপর দেখে নেব, আমি তোমার জন্য কি করতে পারি, আমি তোমার জন্য কি করতে পারি, হোয়াট শ্যাল আই ডু ফর ইউ, হোয়াট শ্যাল আই ডু ফর ইউ, হোয়াট শ্যাল আই ডু ফর ইউ। এখন সময় কত, এখন কটা বাজে, হোয়াটস দ্য টাইম নাও, হোয়াটস দ্য টাইম নাও, হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ। ঠিক আছে, নেক্সট দেখে নেব, আমরা কোথায় দেখা করব, হোয়ের শ্যাল উই মিট, হোয়ের শ্যাল উই মিট, আমরা কোথায় দেখা করব। তুমি কটার সময় ওঠো, হোয়েন ডু ইউ গেট আপ, হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কটার সময় ওঠো। তোমার জন্মদিন কবে, তোমার জন্মদিন কবে, এটা জিজ্ঞাসা করতে চাইলে এভাবে করো, হোয়েন ইজ ইউর বার্থডে, হোয়েন ইজ ইউর বার্থডে। ঠিক আছে, তো এরকমও যদি জানতে চাই আজ কী বার, ক্যাজুয়াল একটা প্রশ্ন, কমন একটা প্রশ্ন, আজ কী বার, হোয়াট ডে ইজ টুডে, আজ কী বার। তুমি কোন স্কুলে পড়ো, ইন হুইচ ক্লাস ডু ইউ রিড, ইন হুইচ স্কুল ডু ইউ রিড, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন স্কুলে পড়ো, জাস্ট সাবজেক্টটা চেঞ্জ হবে, স্কুল, কলেজ, ক্লাস। ঠিক আছে, ইন হুইচ কলেজ ডু ইউ রিড। তো এইভাবে আমরা প্রশ্নগুলো যদি একটু শিখে নিই এবং যদি আমরা ইউজ করি, যদি আমরা একটু প্র্যাকটিস করি, আমাদের ডেলি লাইফে এগুলোকে কাজে লাগাই, ইজিলি আমরা কিন্তু প্রশ্নগুলো করতে পারবো। আর হ্যাঁ, উত্তরগুলো আমরা জানবো পরের ভিডিওতে। এই প্রশ্ন উত্তর এগুলো জেনে নিলে, একটু বুঝে নিলে কিন্তু আমরা উত্তরগুলো দিতে পারবো খুব সহজেই। তো ভিডিওগুলো অতি অবশ্যই দেখতে থাকো। আজকের ভিডিওতে এইটুকুই, আশা করি ভিডিওটা প্রত্যেকেরই উপকারে লাগবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।